আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে অনুশীলনী 10 এইটা সম্পর্কে আজকে আমরা শুরু করছি। অনুশীলনী 10 এটা গত দুইটা ক্লাস, বুধবার এবং বৃহস্পতিবার দুইটা ক্লাসে কিছুটা করানো হয়েছে। সেখানে আলোচনা হয়েছিল ভূরেখা। ভূরেখার অপর নাম কি? শয়নরেখা। 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 ঊর্ধ্বরেখা ছিল না আরেকটা? ঊর্ধ্বরেখার অপর নাম কি? উলম্ব রেখা। উলম্ব রেখা। উন্নতিকোণ এবং অবনতিকোণ এরা কি সমান নাকি আলাদা? সমান। সমান। কেন সমান? একান্তর কোণ। একান্তর কোণ, এই জন্য সমান। উন্নতিকোণ নিচে হয় না উপরে হয়? নিচে। নিচে। আর অবনতিকোণ উপরে। উপরে। আচ্ছা, আমরা প্রথমে আজকে নৈবেত্তিক গুলো একটু দেখবো, তারপরে অঙ্ক শুরু করব। সেদিন করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল কম্পিউটারের। 1 নাম্বার, একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 হলে ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতিকোণ কত? এটা মনে করে একটা দণ্ড, এখানে সূর্য আছে, এই হচ্ছে ছায়া। ছায়া এইখানে এই পর্যন্ত ছায়া। ছায়াটাকে আমরা ধরলাম হচ্ছে y, আর দণ্ডটাকে ধরলাম x। ছায়াটাকে ধরলাম y, দণ্ডটাকে ধরলাম x। তো দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 যদি হয়, মানে দুইটাই বর্গ, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, তার মানে x স্কয়ার। এটা হচ্ছে 1/3 কার? ছায়ার দৈর্ঘ্যের 1/3। y স্কয়ারের সাথে 1/√3 গুণ হবে। y স্কয়ার দিয়ে এখানে ভাগ করে দাও, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 1/√3। √3 না, 1/3 মানে 1/3। এখন আমরা যদি রুট করে দিই তাহলে কত আসবে? x বাই y ইকুয়াল টু 1/√3 আসবে। আচ্ছা, x বাই y, x হচ্ছে আমাদের এই ত্রিভুজ অনুসারে লম্ব, আর y হচ্ছে ত্রিভুজ অনুসারে ভূমি। তো x বাই y মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান সমান কি? ট্যান থিটা। ট্যান থিটা। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। ট্যান কত ডিগ্রি মান √3? 30 ডিগ্রি মান। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? থিটার মান হবে 30 ডিগ্রি। যদি দণ্ডের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের দণ্ডের দৈর্ঘ্যের বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। সূর্যের উন্নতিকোণ হবে 30 ডিগ্রি, আর 3 গুণ হলে তখন সূর্যের উন্নতিকোণ হবে 60 ডিগ্রি, সমান হলে 45 ডিগ্রি। তিনটা বিষয় মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দণ্ডের দৈর্ঘ্য স্কয়ার যদি ছায়ার দৈর্ঘ্যের স্কয়ারের 1/3 হয় তাহলে 30 ডিগ্রি হয়, উন্নতিকোণ অবনতিকোণ দুইটাই। যদি 3 গুণ হয় তাহলে হয় 60 ডিগ্রি, আর যদি সমান হয় তাহলে 45 ডিগ্রি। তিনটা জিনিস মনে রাখো, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। পরে আমরা পাবো অবশ্য। 2 নাম্বার, পাশের চিত্রে x এর মান নিচের কোনটি? তো পাশের চিত্রটা আমরা খেয়াল করি। 2 নাম্বার একটা চিত্র দেওয়া আছে এখানে। এই চিত্রে এটা হচ্ছে a, এটা c, এটা b সমকোণ, আর এটা হচ্ছে d। এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে x, এটা 60 ডিগ্রি। x এর মান কোনটি? আচ্ছা, এখানে দেখো 60 ডিগ্রি দেওয়া আছে যেখানে, সেটা অনুসারে লম্ব কোনটা, x না 60? 60 হচ্ছে লম্ব, মানে বিপরীত বাহু। বিপরীত বাহু মানে লম্ব। তাহলে ট্যান
60° ইকুয়াল টু কি হবে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে 60 আর ভূমি হচ্ছে x, কারণ ভূমি থাকবে সব সময় সন্নিহিত বাহু, অর্থাৎ যেই বাহুটা ওই থিটা কোণের সাথে লেগে আছে। tan 60° মান কত √3 60/x, তাহলে x ইকুয়াল টু 60/√3, কাটাকাটি করলে 20√3, 60 এর মধ্যে 3 আছে, 20√3, তো এখানে সরাসরি 60/√3 আছে। খ নাম্বারের মধ্যে আছে না 60/√3, বুঝতে পারছো? এটা 2 নাম্বার। কথা বলতে হবে তো, 2 নাম্বারটা বুঝতে পারছো? জি স্যার। তো স্যার 3 নাম্বার, পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত? ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ, এখানে চিত্র দেওয়া আছে আরেকটা, এটা হচ্ছে পি, এটা ও, এটা এ, ওই দিকেটা আমাদের দরকার লাগছে না। এখানে বলা আছে হচ্ছে পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ। ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কোনটা হবে? এই কোণটা হবে না? এই কোণের নাম কি? POA পিওএ। রাফি, এই কোণের নাম ঠিক আছে? পিওএ। পিওএ এটা হচ্ছে উন্নতি কোণ, ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ। কারণ ও বিন্দু থেকে পি শীর্ষের দিকে তাকালে এখানে উন্নতি কোণটা তৈরি হবে। পিওএ 3 নম্বরের উত্তর। 4 নাম্বার, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হয়? এটা একটু আগে কিন্তু আমি বললাম, সমান কখন হয়? খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কখন সমান হয়? 45° কোণ। 45° হলে পুরো সমান হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে 45° হলে x আর y সমান হয়ে যাবে। এটাও 45, এটাও 45, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ তৈরি হয়, এবং দুইটাই 45 হওয়ার কারণে তখন লম্ব আর ভূমি সমান। 5 নাম্বার, বিসি এর দৈর্ঘ্য কত? এখানে চিত্র দেওয়া আছে, বিসি এর দৈর্ঘ্য কত? চিত্রটা আমরা খেয়াল করি, চিত্রটা দেওয়া আছে এরকম, এটা 8, এটা এ বি সি। তো যেটা 8 দেওয়া আছে সেটা কি, সেই বাহুর নামটা কি? অতিভুজ। বেশি বাহু অতিভুজ। আর বিসি বের করতে বলছে, বিসির নাম ভূমি ভূমি। ভূমি। অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক কি আছে? ট্যান, সাইন, কস, কার আছে? কস। তাহলে কস 60° ইকুয়াল টু 3 কোনটা আগে হবে? আগে বিসি ডিভাইডেড বাই 8। এসি। cos 60° মান হচ্ছে 1/2। ও বিসি না, হ্যাঁ বিসি বাই এসি, এসির মান তো বসাই দিলাম 8, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? 8 দিয়ে এখানে গুণ করে দাও, বিসি ইকুয়াল টু 4। ঠিক আছে, বিসি ইকুয়াল টু 4 মিটার। 6 নাম্বার, এবি এর দৈর্ঘ্য কত? 6 নাম্বার হচ্ছে এবি এর দৈর্ঘ্য কত? এবি এর দৈর্ঘ্য বাইর করতে চলে, এবি এর দৈর্ঘ্য বাইর করতে চলে এখানে কি বসাবো? cos sin tan কোনটা ব্যবহার করব? কোনটা ব্যবহার করব? সাইন থিটা। আমরা সাইনও ব্যবহার করতে পারবো, ট্যানও ব্যবহার করতে পারবো, কারণ আমাদের যে এটা বিসি তো চলে আসছে, বিসি 4 চলে আসছে, ট্যান ব্যবহার করলেও আসবে, সাইন ব্যবহার করলেও আসবে। তা আচ্ছা সাইনই ব্যবহার করি, সাইন 60° ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ হচ্ছে 8, সাইন 60° মান √3/2 ইকুয়াল টু এবি বাই 8। এখান থেকে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু কত? 4√3, এবি ইকুয়াল টু 4√3 মিটার। ঠিক আছে, 6 নাম্বার গেল। 7 নাম্বার, 7 নাম্বারটা তোমরা একটু খেয়াল করো, উন্নতি কোণ কয়েকটা তথ্য দেওয়া আছে। 30° হলে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে, এটা ঠিক আছে?
30 ডিগ্রি হলে ভূমি বড় জি। হবে? জি স্যার। ধরো 30 ডিগ্রি হলো, তাহলে ভূমিকে বড় না করলে তো এই কোণটা ছোট হবে না, ভূমি বড় করতে হবে, তাই না? ভূমি তখন বড়, এইটা বড়, জি স্যার। এটা ছোট, তখন 30 ডিগ্রি। তাহলে প্রথম তথ্যটা ঠিক। 45 ডিগ্রি হলে ভূমি এবং লম্ব সমান, ঠিক আছে? জি স্যার। স্যার ঠিক আছে স্যার। 60 ডিগ্রি হলে লম্ব ছোট, ঠিক আছে এটা? না স্যার, না, 60 ডিগ্রি হলে স্যার, ভূমি ছোট হবে। লম্ব বড় হতে হবে। আসলে 60 ডিগ্রির স্যার। ক্ষেত্রে যে তথ্যটা দেওয়া আছে 30 ডিগ্রির একই তথ্য, দুই তথ্য তো এক হবে না। তো 30 এটা ঠিক আছে, 60টা ভুল। উত্তর হবে 1 ও 2। 8 নাম্বার, পাশের চিত্রে কোন ডিএসি অবনতি কোণ? তোমাদের কাছে বই আছে, আচ্ছা আমি এর চিত্রটা আঁকি। কোন ডিএসি অবনতি কোণ? অবনতি কোণ কোথায় হয়, নিচে না উপরে? উপরে। উপরে হয়। তো ডিএসি এই কোণটা কি নিচে আছে না উপরে আছে চিত্রে? উপরে। উপরে আছে, এই যে এখানে। এটা এ, এটা ডি, এটা সি, এটা বি। তো ডিএসি কোণটা উপরে, তাহলে এটা কি কোণ? স্যার অবনতি কোণ। অবনতি কোণ। অবনতি কোণ। আচ্ছা, উন্নতি কোণের নাম কি হবে এখানে? উন্নতি কোণ, সি বিন্দুর উন্নতি কোণ এসিবি। 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 তাহলে এই তথ্যটাও ঠিক আছে, তাই না? এসিবি হচ্ছে উন্নতি কোণ। 8 নাম্বার, এই তথ্যটা ঠিক আছে। আচ্ছা, এরা দুইজন আবার সমান, এরাও ঠিক আছে? জি ইয়েস স্যার। ঠিক আছে উন্নতি Yes, sir. কোণ সমান, কারণ হচ্ছে এরা দুইজন 45 ডিগ্রি। একান্তর কোণ। 45 ডিগ্রি, ঠিক আছে, তোমার ধারণা সেটাও ঠিক আছে, 45 ডিগ্রি হবে, কারণ দুই বাহু সমান দেওয়া আছে। আর 45 ডিগ্রি না হলে এরা সমান, স্যার একান্তর কোণ স্যার। এই দুই কোণ সমান দেওয়া আছে, তাই 45 45 45 হবে, কিন্তু সমান না থাকলেও এরা একান্তর কোণ হিসেবে সমান। 9 নাম্বার, ভূরেখার অপর নাম কি? শয়ন রেখা। শয়ন রেখা। তাহলে তো আমাদের 9টাই হয়ে গেল। 10 11 আমি গত বৃহস্পতিবারে ক্লাসে দিয়েছিলাম, তোমরা যারা ক্লাস দেখছো ওখানে অবশ্যই পেয়েছো 10 11। আমরা আজকে 12 নাম্বার থেকে শুরু করছি। আছে খালি আসো এখন 12 নাম্বার আজাড় আসো দেখো, 12 নাম্বার। জামাল একে কথা বলে একটু দরকার ছিল ওই যে আকিব স্যার, জানি। আচ্ছা দেখো, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত? আমরা আগে চিত্র এঁকে বুঝি। মনে করি এটা হচ্ছে একটা দেওয়াল, একটা বাড়ির দেওয়াল, এই মাথাটা হচ্ছে ছাদ, এই মাথাটা হচ্ছে ছাদ। নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে এবি। এবি হচ্ছে একটা, আচ্ছা উল্টা হলো, উপরেরটা এবি, এইটা হচ্ছে এ, এটা বি। এবি হচ্ছে একটা দেওয়াল, আর এ হচ্ছে সেই দেওয়ালের ছাদ, একবারে উপরের ছাদ। তো একটি 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। মই দিয়ে উঠতে গেলে মই কি থাকবে, বাঁকা থাকবে না? মই কি বাঁকা না থাকলে উঠতে পারবো আমরা? হ্যাঁ স্যার। তাহলে এখানে মই কোনটা হবে বলো দেখি, এবি মই না বিসি মই না এসি মই? এসি স্যার। এসি। তাহলে এসি 18 মিটার দীর্ঘ মই বলা আছে, 18 মিটারটা আমরা কোথায় দেব? স্যার এসিতে। 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 18 মিটার লম্বা একটা মই। এবি হচ্ছে আমাদের ওই দেওয়ালের উচ্চতা, দেওয়ালটা ছাদ পর্যন্ত কতখানি উচ্চ, আর বিসিটা হচ্ছে ওই দেওয়ালের গোড়া থেকে, যেই ময়ের গোড়া, দেওয়ালের গোড়া থেকে ময়ের গোড়া পর্যন্ত। তো এখন দেখতে হবে যে আমাদের কি নির্ণয় করতে বলছে। আমাদের নির্ণয় করতে বলছে দেওয়ালটির উচ্চতা, অর্থাৎ চেয়েছে হচ্ছে এবি। এবি কে এইচ ধরতে পারো, না ধরতে পারো, এবি রাখতে পারো, এইচ ধরতে পারো। এখন এটা সম্পর্কে সংক্ষেপে, খুবই সংক্ষেপে কিভাবে লিখবে? সংক্ষেপে লিখবে, দেওয়া আছে, কারণ বেশি সময় নষ্ট করার দরকার নাই, পুরো আগের বইয়ের মতো করে বর্ণনা দেওয়ার দরকার নাই। আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে দেওয়ালটা কোনটা, আর দেওয়াল না, আগে মইটা ধরি। মই দেওয়া আছে, মই এসি ইকুয়াল টু এসি 18 মিটার। 18 মিটার। এইটুকু দ্বারা আমরা বুঝে গেলাম যে এসিটা মই এবং এই মইয়ের দৈর্ঘ্য 18 মিটার, একবারে বুঝে গেছে এতটুকু দ্বারাই। তো আরেকটা তথ্য অবশ্যই থাকার কথা, সেটা হচ্ছে কত ডিগ্রি কোণ করেছে? 45 ডিগ্রি। এটা কোন জায়গায়? 45। উন্নতি অবনতি না কোথায় করেছে?
কোণ এসিবি। উন্নতি স্যার, হ্যাঁ এসিবি হবে, কারণ উন্নতি। ভূমির সাথে মানে এটা হচ্ছে উন্নতি কোণ। ভূমির সাথে কোণ করা মানে হচ্ছে উন্নতি কোণ, এইটা 45 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এটা সমান সমান দেওয়া আছে 45 ডিগ্রি। 45 আর কি 45 হবে? ডিগ্রি। উচ্চতা, দেওয়ালের উচ্চতা। দেওয়ালের উচ্চতা হচ্ছে এবি। এবি ইকুয়াল টু হোয়াট, বা এটাকে আমরা এইচ ধরে রাখি, এটা ইকুয়াল টু হোয়াট, এবিটাই হচ্ছে এইচ, এইচ ইকুয়াল টু হোয়াট। এখন চিন্তা করো যে এই কয়জনের মধ্যে থিটা দেওয়া, এটা হচ্ছে 45 ডিগ্রি মানে থিটা দেওয়া আছে, এটা এইচ মানে হচ্ছে উচ্চতা দেওয়া আছে, এটা অতিভুজ দেওয়া আছে। তাহলে উচ্চতা এবং অতিভুজের মধ্যে সম্পর্ক আছে কোন অনুপাতের? ত্রিকোণমিতি সাইন। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ। তো কোন ত্রিভুজে পাচ্ছি সে ত্রিভুজের নামটা লিখি আমরা। ত্রিভুজ এবিসি এ সাইন, এখানে কোণের নাম লিখতে পারো কোণ এসিবি, অথবা ডাইরেক্ট 45 ডিগ্রি লেখা যায়। কোণ এসিবি ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ হচ্ছে এসি। তো প্রথমে আমরা ত্রিভুজের যে জিনিসগুলোর নাম আছে সেই নামগুলো লিখে নিলাম। এসিবি হচ্ছে কোণের নাম, এবি হচ্ছে লম্বের নাম, এসি হচ্ছে অতিভুজের নাম। এইখানে এখন মানগুলো বসিয়ে দিই। কোণ এসিবির মান কত? 45 ডিগ্রি। এবি দেওয়া নাই, এবি কে আমরা এইচ ধরেছি, এইচ লিখতে পারি এখানে। আর এইচ না ধরলে ডাইরেক্ট এবি রেখে দিবে, এবি হচ্ছে এইচ। এসি কত? এসি হচ্ছে 18 মিটার। তো সাইন 45 এর মান কত? সাইন 45 1/√2। 1/√2। সাইন 45 cos 45 দুটাই 1/√2 ইকুয়াল টু এইচ বাই 18। অতএব এইচ ইকুয়াল টু 18 কে উপরে দিলে হবে 18/√2। কত আসে দেখো তো পয়েন্টে, বা 9√2। 9√2 এর মান কত আসে? যেটা আসবে সেটা 12.7279। 12.7279। আচ্ছা 73 করে দিলাম, 73 প্রায়। আমরা 2 দশমিক পর্যন্ত নিলাম, মিটারের পরে সেন্টিমিটার পর্যন্ত নিলাম। তো এটাই হবে দেওয়ালের উচ্চতা। অর্থাৎ দেওয়ালের উচ্চতা হচ্ছে 12.73 মিটার প্রায়। ঠিক আছে, বুঝতে পারতেছো বিষয়গুলো? 10, 11 কিন্তু একই রকম বিষয়, খালি চিত্রটা বুঝতে পারলে অঙ্ক একেবারে ইজি। তো এটা গেল 12 নাম্বার। আমরা এরপরে আসি 13 নাম্বার। আর বুঝতেই পারতেছো যে চিত্রে এবিসি তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো নাম বলা নাই। তবে যদি উদ্দীপকে দেওয়া থাকে কোনো নাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই নামটাই দিতে হবে। 13 নাম্বার হচ্ছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? একই অঙ্ক, আগেরটার মতোই, কিন্তু উন্নতি কোণের জায়গায় দেওয়া আছে অবনতি কোণ। এটা হচ্ছে একটা ঘরের ছাদ। ঘরের ছাদ থেকে, যে ছাদের শীর্ষবিন্দু থেকে কত মিটার দূরে? 20 মিটার। 20 মিটার। তো 20টা দেব কোন জায়গায়? স্যার অতিভুজে। অতিভুজ মানে একবারে এই 20 শীর্ষবিন্দু থেকে 20 মিটার দূরের অবনতি কোণ, মানে এই বিন্দুর অবনতি কোণ। বি এর অবনতি কোণ কিন্তু হয় না, সি এর অবনতি কোণ। কারণ এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখানে মনে করে একটা কিছু আছে, সেখান থেকে এখানে তাকিয়েছে। অবনতি কোণটা কোথায় হবে? এই জায়গায় না উপরে? এটা তো 20 মিটার, এই যে এইখানে হবে, তার উপরে ডি। এই জায়গাতে হবে হচ্ছে কত ডিগ্রি বলা আছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা হবে এইখানে। আর যেহেতু উন্নতি এবং অবনতি সমান হয়, এই কারণে ওটা 30 হলে এটাও হবে 30। তো তুমি প্রশ্নতে অবনতি দেওয়া থাকলে ডাইরেক্ট এটা 30 দিতে পারবে না, এটা তোমাকে দেখাতে হবে যে এখানে দেওয়া ছিল আগে, এটা দেখাতে হবে। ঠিক আছে? আর উন্নতি বা ভূমির সাথে এই কথাটা বলা থাকলে উপরের অংশটা আর লাগবে না। উন্নতি কোণ অথবা ভূমির সাথে কোণ বললে এটা লাগবে না স্যার, লাগবে না। এটা কখন লাগবে?
যখন বলবে যে অবনতি কোণ, অবনতি বললে দেখাতে হবে যে আগে কোণটা উপরে হয়েছে, তারপরে একান্তরের কারণে নিচেরটা সমান হয়েছে। কিন্তু প্রথমেই শুরুতেই সৃজনশীল অঙ্কের মধ্যে এরকম করা যাবে না। তবে নৈবেদ্যিকে তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি তাই করতে পারো, কারণ নৈবেদ্যিকে উত্তর নিয়ে আসাটাই উদ্দেশ্য। সৃজনশীলে তো দেখতে হবে যে তুমি আসলে কি বুঝেছো। তো আমরা সংক্ষেপে লিখে দিই আমাদের এখানে কোনটা কি আছে। আর এখানে ওই যে এবি চাইছে, দেওয়া আছে এখানে আমাদের এসিটা কি, এসি, এসির কথা কিছুই বলা নাই। এসি হচ্ছে শীর্ষবিন্দু হতে ভূমির একটি বিন্দুর দূরত্ব। শীর্ষ হতে ভূমির দূরত্ব। ভূমি তো অনেক জায়গা আছে, ভূমির একটা বিন্দু। শীর্ষবিন্দু হতে ভূমির একটি বিন্দুর দূরত্ব এসি। এসিটা সমান সমান কত দেওয়া আছে? 20 মিটার। 20 মিটার। এরপর আমাদের দেওয়া আছে অবনতি কোণ। তারপরে অবনতি কোণ দেওয়া আছে 30। কোণের নাম লিখতে হবে। কোণ হচ্ছে ডিএ সি ইকুয়াল টু 30 ডিগ্রি। আর উন্নতি অবনতি কোণ সমান হওয়ার কারণে অতএব কোণ এ সি বি এটা ইকুয়াল টু কোণ ডিএসি ইকুয়াল টু এটাও 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আর এবিটাকে আমরা ধরে নিয়েছি যে এখানে দেওয়ালের উচ্চতা। উচ্চতা এবি ইকুয়াল টু এইচ, এটা ইকুয়াল টু আমরা জানি না হোয়াট, এটা বের করতে হবে। তো আগের মতো এখানে কি বসাবো? কস, সাইন, ট্যান, কোনটা বসাবো? দা সাইন। সাইন। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এ সাইন কোণ এসিবি ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই এসি। এসি। তো সাইন এখানে এসিবির মান হচ্ছে 30 ডিগ্রি, এবির মান এইচ আর এসির মান হচ্ছে 20। তাহলে এইচ ইকুয়াল টু হবে এখানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 20/2 ইকুয়াল টু 10। 10 চলে আসছে ডাইরেক্ট। কি বোঝা যাচ্ছে কি সবার, না কঠিন লাগছে? কোনোটা প্রবলেম থাকলে বলো। এক থেকে শুরু করে যতগুলো আমরা করলাম এটা বুঝতে যদি পারো তাহলে ভালো, না বুঝতে পারলে বলো। প্রবলেম থাকলে করো, বলো। না বুঝে সামনে আগালে সামনে কিন্তু বুঝতে পারবে না। ক্লিয়ার সবার? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই পর্যন্ত আমরা 13 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো করলাম এইগুলো হচ্ছে একটা করে কোণ তৈরি করা আছে, একটা করে কোণ। ভূমিতে বিন্দু মাত্র একটা। এবার 14 নম্বর থেকে শুরু হবে দুইটা বিন্দুর অঙ্ক। দুইটা বিন্দুর অঙ্ক 14 নাম্বার, এটা খেয়াল করো। এখন থেকে নতুন অঙ্ক 14 নাম্বার থেকে শুরু করে একবারে 14, 15, 16 তিনটা অঙ্ক একই রকম। ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, একটা স্থানে হচ্ছে 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয়ে যায় 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মিনার, এবিটা হচ্ছে একটা মিনার। কোন একটা বিন্দুতে 60 ডিগ্রি, তার মানে এই জায়গাতে আমরা ধরলাম হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের জানা আছে ভূমি ছোট হবে, তাই না? না বড় হবে? 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি ছোট না বড়? ছোট। ভূমি ছোট হবে, লম্ব বড়। তো এই স্থান থেকে যেখান থেকে 60 ডিগ্রি হলো সেখান থেকে পিছিয়ে গেলাম। পিছিয়ে যাওয়া আর আগিয়ে যাওয়া বিষয় দুটো খেয়াল করো। পিছিয়ে যাওয়া মানে হচ্ছে বি এর দিকে না, বি থেকে এদিকে, সি থেকে এদিকে যেতে হবে, বি এর অপর পাশে। আর আগিয়ে যাওয়া মানে কি? বি এর দিকে যাওয়া। তোমার সামনে একটা মিনার আছে, মিনারের দিকে যাচ্ছ তাহলে হবে আগিয়ে যাওয়া, মিনারের বিপরীত দিকে গেলে হবে পিছিয়ে যাওয়া। তাহলে সি থেকে আমরা যাব এই দিকে, পিছন দিকে। পিছন দিকে আসলাম ডিতে, ডিতে এসে আমরা দেখলাম 30 ডিগ্রি হয়ে গেছে। কয় মিটার পিছালাম? 20 মিটার। 20 মিটার না, হ্যাঁ 20 মিটার না, 25 মিটার। 25 20 কই 25 দেওয়া আছে তো 14 নম্বর।
25 মিটার 25 পিছিয়ে দেওয়া হলো। তাহলে এটা হচ্ছে একটা মিনার বা স্তম্ভ। এই স্তম্ভ মিনার না, এটা স্তম্ভ। তো এই স্তম্ভ থেকে সি বিন্দুতে আমরা প্রথমে দেখলাম 60 ডিগ্রি। তো স্তম্ভের দিকেও গেলাম না, স্তম্ভের উচ্চতা মাপলাম না, স্তম্ভ থেকে আমরা একটু 25 মিটার পিছিয়ে আসলাম। পিছিয়ে এসে দেখি যে উন্নতিকোণ হয়ে গেছে 30 ডিগ্রি। আমরা কিন্তু ডি আর সি এর মধ্যে আছি, আমরা এটাও জানি না, বিসিও জানি না, এবিও জানি না, স্তম্ভ কত উঁচা তাও জানি না। আর আমরা যে প্রথম যেখানে ছিলাম সেখান থেকে সি বি কত দূর তাও আমরা জানি না, শুধু জানি দুইটা কোণ আর এই যে কতটুকু পিছালাম। তো এটা দিয়েও আমাদের সবকিছু বের করা সম্ভব। কিভাবে বের করব? আমরা এখানে উচ্চতাকে ধরবো এইচ, আর আগে যেটা ছিল বিসি এটাকে ধরবো এক্স। তো সংক্ষেপে চিত্রে দেওয়া আছে লিখেছি আর আগে, এখন আমরা চিত্রে লিখি। আগের গুলো তো দেওয়া আছে লিখতে পারো, চিত্রে লিখতে পারো। চিত্রে কোনটাকে কি ধরা হয়েছে? চিত্রে চিত্রে হচ্ছে ডিসি, এটা ইকুয়াল টু কত? 25 মিটার। 25 আচ্ছা, মিটার। তো দুইটা উন্নতি কোণ আছে, সি বিন্দুতে একটা উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে কোণ এসিবি, এটা সমান সমান 60 ডিগ্রি। আরেকটা কোণ আছে ডি বিন্দুতে, ডি বিন্দুতে উন্নতি কোণ কোণ এডিসি, এটা সমান সমান কত? 30 ডিগ্রি। আর আমরা কিছু ধরেছি, এটাকে ধরে লিখি এবার। ধরেছি বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স আর এক্স মিটার, আর এবি সমান সমান কত ধরেছি? 23 মিটার। এই তো মোটামুটি এর মধ্যে সবকিছু চলে আসছে। এবিটা হচ্ছে আমাদের স্তম্ভ, এবির উচ্চতাকে এইচ ধরেছে। বোঝা গেছে কি সবার চিত্রটা? জি স্যার। আচ্ছা, এবার আমরা প্রথমে শুরু করব ছোট ত্রিভুজ থেকে। ছোট ত্রিভুজ, এবং এই ধরনের অঙ্কে সবসময় ট্যান লাগে, কারণ লম্ব আর ভূমি দেওয়া আছে, ট্যান লাগবে। প্রথমে হচ্ছে ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজে ট্যান 60 ডিগ্রি সমান সমান কি হবে? লম্ব বাই ভূমি, মানে এইচ বাই এক্স। সংক্ষেপে করতেছি তো এই জন্য ডাইরেক্ট এইচ বাই এক্স বসাই দিলাম। তোমরা কেউ চাইলে প্রথম লাইনে ট্যান কোণ এসিবি ইকুয়াল টু এবি বাই বিসি লিখতে পারো, তারপরে মান বসাতে পারো। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে অতএব এইচ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে √3x। ঠিক আছে, এইচ ইকুয়াল টু আমরা পেলাম √3x। এটা হচ্ছে এক নাম্বার। এই x দিয়ে √3 কে গুণ, √3x। এবার আমরা দেখব বড় ত্রিভুজে। বড় মানে পুরা এডিসি, ত্রিভুজ এ ডিসি, এই এডিবি, সি না, এডিবি, এই ত্রিভুজে। কারণ আমাদের ত্রিভুজ তো অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে, না লম্ব ভূমিতে পাবো না। এডিসি নিলে কিন্তু হবে না, এডিবি নিতে হবে, মানে এই সমকোণটাকে ধরতেই হবে। তো এই ত্রিভুজে ট্যান 30 ডিগ্রি সমান সমান কত? লম্ব হচ্ছে আমাদের এইচ, আর ভূমি কত? আচ্ছা, এই ত্রিভুজের ভূমি কত? 25 এবং x দুইটার যোগফল হবে না, পুরা বিডি। 25 না, 25 প্লাস এক্স। 25x দিলে তো 25 এর সাথে x গুণ হয়, 25 প্লাস এক্স। তো এখান থেকে tan 30 ডিগ্রি মান বসালে √3, 1/√3 ইকুয়াল টু এইচ বাই 25 প্লাস এক্স। কোনাকুনি গুণ করে দাও না, আগে মান বসায় দাও। এক্স এর এখানে বসায় দিই। এইচ এর মানটা কত ছিল? √3x। এইচ এর মান ছিল এক নম্বরে √3x। আচ্ছা, এখন আড়াআড়ি গুণ করো। √3 দিয়ে √3 কে গুণ করলে হবে 3x ইকুয়াল টু 25 প্লাস এক্স। আচ্ছা, 3x থেকে x বাদ দিলে হয় 2x, 2x ইকুয়াল টু 25, অতএব x ইকুয়াল টু 12.5। তুমি ওইদিকে যাও। x এর মান কত আসছে? 12.5। বের করতে হবে কি? আমাদের বের করতে হবে স্তম্ভের উচ্চতা। উচ্চতা বসানো পাওয়ার জন্য x এর মানটা কোথায় বসাবো? এই যে এক নম্বরে, এক নম্বরে x এর মান বসাই। বসালে এইচ ইকুয়াল টু হবে √3 ইন্টু হচ্ছে 12.5। দেখো ক্যালকুলেটর চাপ দাও, তার উত্তর চলে আসবে। যেটা আসবে সেটাই উত্তর। কত আসছে? 21.65। 21.65। এটাই হচ্ছে আমাদের স্তম্ভের
উচ্চতা। তো এই অঙ্কটা একটু বড়, একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে, দুইটা ত্রিভুজে কাজ করতে হচ্ছে। তো এইরকম ভাবে তোমরা 15 নাম্বার 16 নাম্বার ওগুলো করলে দেখবে যে অঙ্কটার সমস্যাটা দূর হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্তই করলাম, আর সামনে আগাচ্ছি না। তোমরা অবশ্যই 15 16 দুইটাই চেষ্টা করবে, নাহলে আমি সামনের দিন অবশ্যই আবার করে দেবো। সামনের ক্লাসে মানে কালকের ক্লাসে একটা দিলাম, একটা 15 নাম্বারটা শুধু তোমরা চেষ্টা করবে, আর পরবর্তীতে আমি কালকে আবার দেখিয়ে দেবো, না পারলে 15 16 এবং যতদূর পারা যায় সামনে আমরা আগাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া